নমস্কার, আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আর দুদিনের মধ্যেই বাংলা নববর্ষ শুরু হবে। গতকাল আমরা একটু বেরিয়েছিলাম, দোকানে গিয়েছিলাম। এর আগে আপনারা যে দেখেছেন আরবি গান হচ্ছে, এটা গ্র্যান্ড মল মার্কেটের ভারী সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল, ছোট বাচ্চারা, আরবি বাচ্চারা। তো এটা আমি ভিডিও করেছিলাম। আর এখানে এই দোকানটা থেকে আমরা ঘরকন্নার মানে জিনিসপত্র, খাদ্য সামগ্রী কিনি। এমনি চাল, ডাল, আলু, পটল, ফলমূল, চিকেন এই সমস্ত কিনে থাকি। তো এখানে গিয়েছিলাম, একটু চাল কিনেছি। চাল কাল মনোমতো পেলাম না। নাহলে আমরা ইন্ডিয়া গেটে বিশাল বড় বস্তা আছে। আর এই চানাচুর এই সমস্ত কিনতে গিয়েছিলাম। ফল কিনলাম, কারণ এখন ফলে এই যে আমার স্বামী উনি এখন ফলেই মন দিয়েছেন। এখানে ওজন করা হচ্ছে। ফল নিয়েছি, আপেল, কলা, আঙ্গুর নিয়েছি, আর কাঁচা পেঁপে নিয়েছি। তরমুজগুলো ভীষণ বড় বড় নিলাম না। তারপর কি নিলাম, আম নিয়েছি। ইয়েমেন থেকে আম আসে এখানে পার্শ্ববর্তী, সারা বছর আম পাওয়া যায়, খুব স্বাদ। কাল একটু কাঁচা আমও নিয়েছি, ওই মানে আম ডাল করবো বা আমের কিছু চাটনি করব। সাধারণত আমি খাই না, আমার ভীষণ পেটের সমস্যা, কিন্তু একটু ইচ্ছে করলো। আর এখানে এগুলো যে সবুজে মাঠা আর কি, রেডিমেড যেটাকে বলে না, ওই ঘোল যেটাকে বলে, সেটা রেডিমেড পাওয়া যায়। সেটা কয়েক প্যাকেট নিয়েছি। আমাদের যে কাজ করে লোকগুলো আসে সপ্তাহে 2-1 দিন, ওদেরও তো ভীষণ গরম পড়ছে এখানে, ভীষণ ড্রাই ওয়েদার। তো এদের জন্য মাঝে মাঝে আমিও একটু খাই। তো এগুলো নিলাম। আর খুব একটা বিশেষ কিছু কেনার ছিল না, কিন্তু জিনিসপত্রের দাম খুব বেড়েছে এই 2-1 বছরে। আগে যেটা আমাদের সাপ্তাহিক বা বাজার আমাদের 4,000 টাকায় হয়ে যেত, সেটা এখন বা 4,000, 4,500, সেটা এখন 6,000 হয়, ভারতীয় টাকায় 6,000 হয়, মানে 30 রিয়াল। কাল আমি কি নিলাম, অবাক হয়ে গেছি একটু। অবশ্য আমি ময়েশ্চারাইজার লোশন কিনেছি, বড় নিভিয়ার ময়েশ্চারাইজার লোশন প্রচুর লাগে, কারণ এখন তো বয়স হয়েছে এক কথা। তারপরে আমার থাইরয়েড আছে। থাইরয়েড যে সমস্যাটাতে মানে স্কিন খুব ড্রাই হয়ে যায়, সেই থাইরয়েড, হাইপার না হাইপো জানি ওইটা। আর এখানে ওয়েদার এত ড্রাই যে মানে ভীষণ শুকনো লাগে, ভীষণ টানতে থাকে চোখ মুখ। তো ময়েশ্চারাইজার লোশন কিনেছি, ওইগুলোতে কসমেটিক্সের দাম বেশি থাকে ঠিকই, আর সেরকম কিন্তু কিছু কিনিনি। বাজার করেছি, একটু পেঁপে কিনেছি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর বলতে গেলে কিছুই না, কিন্তু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁপে, আর কি কিনলাম, একটা কুমড়োর পিস কিনলাম, কুমড়োর যে স্লাইস করে যে বিক্রি করে, এইটুকুতে 30 রিয়েল। 30 রিয়েল মানে ভারতীয় টাকায় কিন্তু 6,000 টাকার বেশি, কারণ 1 রিয়েল এখন ভারতীয় টাকায় প্রায় 220 ওপরে চলছে অনেক দিন ধরে। আমি উচ্ছেটা ভাজবো, আর এই দুটো দিয়ে চাটনি করব ভেবেছি, কারণ টক ডাল আমার হাজবেন্ড পছন্দ করে না। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আমি রেঁধেছিলাম গতকাল, সেটা রয়ে গেছে। তো এটা আমি ভাজবো। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে কাঁচা হলুদের জল খালি পেটে খান আমার হাজবেন্ড, একটু লেবু চিপে। আমিও একটু খাই, যদিও এটা আমি খালি পেটে খাওয়া হয় না আমার। তো আমার পাশে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই গান তো শোনাই আপনাদের, গান শোনাবো। আমার সাপ্তাহিক যে ক্লিনার লোকটি আসে, মুস্তাফা, বাংলাদেশের, ও আসবে করা এগুলো বাসনগুলো, এর জন্য সমস্ত গুছিয়ে রেখেছি। আজ একটু গোছাচ্ছিলাম। এই যে কালো ড্রেসটা, সেটি আমি বানিয়েছি। কলাক্ষেত্র বলে একটি দক্ষিণ ভারতীয় শাড়ি ছিল, সেই 98 কেনা, 1998 জানুয়ারিতে কিনেছিলাম ভাইয়ের বিয়ের সময়। সেইটা দিয়ে আমি এখন মানে এখন আর পরতে ইচ্ছে করে না, ব্লাউজ টাউজগুলো ফিট হয় না। আমি একটা ভালো ড্রেস বানিয়ে নিয়েছিলাম, এটা পরি মাঝে মাঝে ওকেশনালি। কয়েকদিন আগে এখানে একটা ফেস্টিভ্যালে পরে গানও গেয়েছিলাম, দেখেছেন হয়তো, আমার কোনো একটা ভ্লগে আছে। ভারী সুন্দরই হয়েছে এটা, একটা মানে পাঞ্জাবি সালোয়ার কুর্তি পরে নিয়েছি আর কি।
এই যে এরকম ডিজাইন দিয়েছি, হাতে পাড় দিয়েছি। আর কালো আমার এমনিতেও প্রিয় কালো, আর যেহেতু আমার গায়ের রং এতটা খারাপ নয়, তো কালো আমাকে মানিয়েও যায়। তো এগুলো একটু গোছাচ্ছি, একটু এলোমেলো হয়ে গিয়েছিল, এগুলো একটু গোছালাম। তারপর চান করে এখন রান্না এগুলো ধুতে দেব। এগুলো ওয়াশিং মেশিনে দেবো না, এগুলো এমনিতে ডেটল দিয়ে আলাদা করে ধোয়াবো। আর এই যে উচ্ছে আলু ভাজবো, কেটেছি এই যে আলুটা, উচ্ছে আলু ভাজবো, চাটনি আর আলু তিত করলা চাকা চাকা করে ভেজেছি। এই যে সর্ষে বাটা মেথি ফোড়ন দিয়ে এটা আমি একটা রান্না করি। কারণ তিত করলা আমার সত্যি ভালো লাগে না, আর এখানে উচ্ছে পাওয়া যায় না। উচ্ছে খুব মিস করি, দেশে পাওয়া যায় উচ্ছে, এখানে কেন আসে না আমি বুঝলাম না। আর সর্ষে বাটাটা অনেক দিন ধরে ডিপ ফ্রিজে ছিল, সেটা আমরা উচ্ছে খুব কমই খাই সর্ষে, কারণ পেটে অ্যাসিডিটি হয়। আজকে ভাবলাম এটা মানে খরচ করে ফেলি, এটা কাজে লাগিয়ে ফেলি। এই যে দেখতে থাকুন। আর এই যে শুকনো লঙ্কা আর মৌরি আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি চাটনিটার জন্য, মৌরি আর সর্ষে ফোড়ন। আর তারপর কাঁচা আম আর হলুদ, এটা একটু হলুদ আর নুন দিয়ে একটু মানে হালকা ভেজে, চিনি বেশি লাগে না, ওই আমগুলো পানসে হয়, এখানের আমগুলো ভীষণ পানসে হয়, এগুলো ইয়েমেন থেকে আসে, আমাদের দেশের কাঁচা আম না কিন্তু, এটা ইয়েমেন থেকে বোধহয় আসে, বা কোনো ইরান কোনো কাঁচা আম টক না হলে ভালো লাগে, এটা কীরকম যেন আমটা ভীষণ পানসে। আর আমি একটা গুঁড়ো মশলা করেই রেখেছি একটা কৌটোতে, শুকনো লঙ্কা, এই যে এটাতে শুকনো লঙ্কা মৌরি এগুলো একটু মানে শুকনো খোলায় একটু মুড়মুড়ে করে ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা আমি টকে দিই। তো এইটাই দেখালাম। ঠিক আছে, দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে এটা এখন সর্ষে মেথি ফোড়ন দিয়ে ওইটা করছি, যে সর্ষে বাটা দিয়ে করব। আর এখানে চাটনি হয়ে গেছে।
वक्त से कहना जरा उठे रे जाए वही वो घड़ी वो दिन रहना जाना ना जिया लगना तेरे बिना मेरा कहीं जिया लगना ना जिया लगना। Thank you, Shreya, Pakad Kameli. We have enjoyed. It's a wonderful musical evening in